যে কোনো সময়ের তুলনায় ভিসা বুলেটিন কিন্তু প্রত্যেক মাসে এখন অনেক বেশি জাম্প করছে। সেম টাইম হিউজ পরিমাণে ইন্টারভিউ লেটার আসছে এবং I-130 এবং I-140 অ্যাপ্রুভাল রেটও ভালো, ওখান থেকে অ্যাপ্রুভালও কিন্তু হচ্ছে। 21শে জানুয়ারি 2026 থেকে বাংলাদেশ সহ 75টা দেশের ইমিগ্রেশন ভিসা পজ আছে। তো তারপর থেকেই সবাই উৎকণ্ঠা উদ্বেগ যে কবে এই পজ উইথড্র হবে। এই পজের ইয়েটা ছিল অনির্দিষ্ট কালের জন্য, এই পজটা থাকবে যতক্ষণ পর্যন্ত এই পজটা উইথড্র না হবে ততক্ষণ পর্যন্ত পজটা থাকবে। আপনারা যারা ইউএসএ গ্রিন কার্ডের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে বা কেউ হতে পারেন IR1, IR2, IR5 এইসব ক্যাটাগরিতে আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, এই মুহূর্তে আপনাদের এই ভিসাটা পজ আছে, স্থগিত আছে, তাদের সবার একটাই টেনশন যে কবে এই পজটা উঠে যাবে, কবে আমরা ইমিগ্রেশন ভিসা নিয়ে ইউএসএ তে যেতে পারবো। তাদের জন্য আজকে একটু আলোচনা করব যে এই পজটা কবে নাগাদ উঠতে পারে, বা রিসেন্টলি একটা কোর্টের অর্ডার হয়েছে, এই কোর্টের অর্ডারে কি প্রভাব পড়তে পারে, অ্যাট দ্য সেম টাইম আপনাদের এই মুহূর্তে কি করণীয়। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা জানেন যে 21শে জানুয়ারি 2026 থেকে বাংলাদেশ সহ 75টা দেশের ইমিগ্রেশন ভিসা পজ আছে। তো তারপর থেকেই সবাই উৎকণ্ঠা উদ্বেগ যে কবে এই পজ উইথড্র হবে। এই পজের ইয়েটা ছিল অনির্দিষ্ট কালের জন্য, এই পজটা থাকবে যতক্ষণ পর্যন্ত এই পজটা উইথড্র না হবে ততক্ষণ পর্যন্ত পজটা থাকবে। আর এই পজটা হচ্ছে শুধুমাত্র ভিসা ইস্যু হচ্ছে না, বাকি সব কার্যক্রম কিন্তু চালু আছে। আপনারা দেখছেন যে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় ভিসা বুলেটিন কিন্তু প্রত্যেক মাসে এখন অনেক বেশি জাম্প করছে। সেম টাইম হিউজ পরিমাণে ইন্টারভিউ লেটার আসছে এবং I-130 এবং I-140 অ্যাপ্রুভাল রেটও ভালো, ওখান থেকে অ্যাপ্রুভালও কিন্তু হচ্ছে। শুধুমাত্র ভিসাটা পজ আছে। তো এখন এই ভিসা পজ কবে উইথড্র হবে? সবাই প্রসেসিংয়ের যে কোনো স্টেজে কাজ করবে সবসময় তাদের ভিতরে যে এখন তো ভিসা পজ আছে, ভিসা পজটা কি কবে উইথড্র হবে। তো এই ভিসা পজটা উইথড্র হওয়ার এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসে নাই, তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এটার একটা সুরাহা হবে বা খুব শীঘ্রই এই পজটা উইথড্র হয়ে যাবে। রিসেন্টলি বোস্টনের ডিস্ট্রিক্ট কোর্ট একটা অর্ডার দিয়েছে, যেই অর্ডারটা অনেক আশার সঞ্চার করেছে। মামলাটা যদিও অ্যাসাইলাম কেস নিয়ে, তারপরেও এখানে মূল যেই থিমটা ছিল সেটা হচ্ছে স্পেসিফিক কোনো কান্ট্রির মানে ঢালাওভাবে বা কোনো কান্ট্রির বা কোনো রিজিয়নের কোনো রিলিজিয়াসের কাউকে ঢালাওভাবে এভাবে ব্যান করা যাবে না, এইটা আসলে অবৈধ, এই ঘোষণাটা এসেছে। তো সেইটার থেকে আমরা মনে করতে পারি 75টা দেশকে ঢালাওভাবে ইমিগ্রেশন ভিসা স্থগিত রেখেছে বা পজ করেছে, এইটাও অবৈধ। যে কোনো সময় কোর্টে বিভিন্ন মামলা ফাইল করা আছে, যে কোনো সময় কোর্টে থেকে এই অর্ডারের উপরে একটা ইনজাংশন জারি হতে পারে। আর এই ইনজাংশন জারি হলে সাথে সাথে এই স্থগিত আদেশ স্টপ হয়ে যাবে এবং ভিসা ইস্যু করা শুরু হবে। এর বাইরে স্টেট ডিপার্টমেন্টের রেগুলার স্ক্রিনিং প্রসেসটা কিন্তু চলমান আছে। যে কোনো সময় তাদের এই স্ক্রিনিংটা শেষ হয়ে গেলে তারাও কিন্তু এই ভিসা পজটা উইথড্র করে তারপর কিন্তু নতুন একটা পদ্ধতিতে ভিসা আবেদন গ্রহণ করবে এবং ভিসা দেওয়া শুরু করবে। এর বাইরে নভেম্বরে ইউএসএর মিড টার্ম ইলেকশন আছে। মিড টার্ম ইলেকশনের পরে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা আরও কমে আসার সম্ভাবনা আছে। অনেকেই মনে করছে ভিতর থেকে, অনেকেই ট্রাম্প প্রশাসনকে চাচ্ছে না। স্পেশালি এই ইরান আমেরিকার যুদ্ধের একটা বড় ধরনের প্রভাব পড়েছে। ইউএসএর সিটিজেনরা এখন ট্রাম্পকে বয়কট করতে চাচ্ছে বা ট্রাম্পের ক্ষমতা কমাতে চাচ্ছে। সে কারণে অনেকেই মনে করছে মিড টার্ম ইলেকশনে ট্রাম্প পরাজিত হবে এবং ট্রাম্পের ক্ষমতা অনেক কমে আসবে। তো তখন ট্রাম্পের ক্ষমতা যখন কমে আসবে তখন এই ইমিগ্রেশন এর বিতর্কিত যেই সিদ্ধান্তগুলো ট্রাম্প নিয়েছে এগুলা অটোমেটিকলি স্থগিত হতে থাকবে। তো এখন আসি যে এ পর্যায়ে আপনাদের করণীয় কি। আপনারা যারা নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন, অর্থাৎ I-130, I-140
সাবমিট করতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আপনাদের ফাইলগুলো সাবমিট করবেন, পিটিশন ফাইল করে সেটা সঠিকভাবে ফলো আপ করবেন। এরপর যদি অ্যাপ্রুভাল চলে আসে ইউএসসিএস থেকে, তাহলে ন্যাশনাল ভিসা সেন্টারে যেই ক্যাটাগরির কোনো রকম কোনো ব্যাকলগ নাই, লাইক IR1, CR1, তারপর IR2, IR5, এইসব ক্যাটাগরিতে যখনই এনভিসিতে যাবে সাথে সাথে আপনারা ফাইলটা করে ফেলবেন। আর F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরির যখনই ডেট অফ ফাইলিংটা কারেন্ট হবে তখন দ্রুত আপনারা ফাইলটা সাবমিট করে দিবেন। অ্যাট দ্য সেম টাইম যখনই আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাবে আর আপনাদের ফাইনাল অ্যাকশনটা কারেন্ট হয়ে যাবে তখন অবশ্যই যথাযথভাবে আপনারা ইন্টারভিউর কিউতে চলে যাবেন এবং ইন্টারভিউর জন্য রেডি হয়ে যাবেন। যদি আপনাদের কেস এক্সপার্টাইট হওয়ার কোনো গ্রাউন্ড থাকে তাহলে অবশ্যই আপনারা এক্সপার্টাইট করার চেষ্টা করবেন এবং ইন্টারভিউ লেটার আসলে অবশ্যই সঠিক প্রিপারেশন নিয়ে আপনারা ইন্টারভিউতে যাবেন। আপনাদের কাজ হচ্ছে ইন্টারভিউ দিয়ে শেষ করে রাখা, তাহলে যখনই এই ভিসা পজটা উইথড্র হয়ে যাবে তখনই কিন্তু গ্র্যাজুয়ালি ভিসা ইস্যু করতে থাকবে। তো এখন যেরকম ডকুমেন্ট কোয়ালিফাই অনুযায়ী আপনার ফাইনাল অ্যাকশন ডেট অনেক আগে কারেন্ট হলেও ডকুমেন্ট কোয়ালিফাই ডেট অনুযায়ী আপনাদেরকে ইন্টারভিউ লেটার ইস্যু করছে, ঠিক সেরকম যখন ভিসা পজটা উইথড্র হয়ে যাবে তখন আপনারা কে কবে ইন্টারভিউ দিয়েছেন ওই অনুযায়ী কিন্তু আপনাদের ভিসা ইস্যু করতে থাকবে। এর আগের বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, যার কারণে আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের ইন্টারভিউটা দিয়ে আপনাদের জায়গাটা আপনারা ক্লিয়ার করে রাখেন এবং প্রত্যেকটা জায়গায় অবশ্যই সিরিয়াসলি আপনারা ডকুমেন্ট ফাইল করবেন এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটা প্রশ্ন যে কবে এই ভিসা পজটা উইথড্র হতে পারে সেই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম আপনাদের এই মুহূর্তে কোন স্টেজে কী করণীয় সেটাও জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।